কত আপনার? 50, 60, 70, আরও বেশি? টেনশন করেন খুব। তাহলে শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো টেনশন দূর করতে হবে, স্ট্রং থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে, আনন্দে থাকতে হবে। কি পেয়েছেন কি পাননি, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, আত্মীয় স্বজন আশেপাশের মানুষজনের জন্য অনেক অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, আর আজ তারা আপনার জন্য যতটুকুন করছে খুবই সামান্য। এতে কষ্ট পেলে চলবে না, এতেই খুশি থাকতে হবে। মনে রাখবেন, আপনি তাদের জন্য এত কিছু করেছেন, সেটা আপনার ভালো লাগা থেকে, সেটা আপনার দায়িত্ববোধ থেকে, সেটা আপনার কর্তব্যবোধ থেকে, আর এই জন্য আপনাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। বাট এখানে চাওয়া পাওয়া থাকে না ভাই। আপনি তাদের জন্য এত কিছু স্যাক্রিফাইস করেছেন, তাদের এত উপকার করেছেন বলেই যে তারা আজ আপনার সামনে মাথা নত করে থাকবে, সেটা কিন্তু নয়। আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন, কর্তব্যবোধ থেকে করেছেন। এই ভেবে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন, আর বিশ্বাস রাখুন বিধাতার উপর। আপনার কর্ম যদি ভালো হয়, এর ফল ভালোই হবে। এর পরের পয়েন্টটা, অর্থাৎ সেকেন্ড পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আপনার থেকেও বেশি কষ্টে তারা রয়েছেন। আপনি তো যাই হোক রোজগার করতে পেরেছেন বা পারছেন, ওদের তাও সামর্থ্য নেই ভাই। এমন অনেক মানুষ আছেন, তাদের কথা ভাবুন ভাই। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন। এছাড়াও বলবো, আপনার যেটা করতে ভালো লাগে, ধরুন আপনার গান শুনতে ভালো লাগে, গান শুনুন, খেলা দেখুন, খবর শুনুন, খবরের কাগজ পড়ুন। মধ্যে কথা হচ্ছে নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে। হ্যাঁ, হতে পারে আপনি হয়তো বিয়ে থা করেননি, আপনি সংসার করেননি, এটা নিয়ে ভাবছেন যে এরপর কী হবে। ভবিষ্যতের কথা বেশি ভাববেন না ভাই, ভাবুন বর্তমানটাকে নিয়ে। বর্তমানে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন, বর্তমানে নিজেকে কতটা সুখী রাখতে পারছেন, এটা নিয়ে ভাবুন। ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন ভগবান, আল্লাহ, তাঁর উপর ছেড়ে দিন না, বিধাতার উপর ছেড়ে দিন। বর্তমানে নিজেকে কতটা আপনি আনন্দে রাখতে পারছেন, এটা নিয়ে ভাবুন। এর পরের পয়েন্টে তো আরও গুরুত্বপূর্ণ ভাই, বিশ্বাস। আমি যে কথাগুলো বলছি, অন্ধের মতো বিশ্বাস করে ফেলবেন না, নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার চেষ্টা করুন। আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম আর কি। ঠিক তেমনি কেউ কিছু আপনাকে বললো, আর আপনি চোখ বন্ধ করে একদম বিশ্বাস করে গেলেন, হ্যাঁ বলে গেলেন, হ্যাঁ সবই ঠিক আছে। না ভাই, নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে। শেষ সিদ্ধান্ত আপনি স্বয়ং নেবেন। আর সবসময় মনে রাখবেন, আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। কেমন? এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আবেগের বশে, অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব। এমন কথা আপনি যাকে বলবেন, দেখবেন সেই পরবর্তীকালে আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে, আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। তাই ভরসা রাখুন বিধাতার ওপর, আর ভরসা রাখুন নিজের কর্মের ওপর। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।